আসসালামু আলাইকুম, সকলকে সাহারির ন্যাচারাল ব্লগসে স্বাগত। গরম ভাতের সাথে ডালের বড়া খেতে কিন্তু বেশ চমৎকার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ডালের বড়া বানিয়েছি। এর জন্য আমি কিছু মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে বেটে নিয়েছি। আর সাথে হচ্ছে কিছু চিংড়ি মাছ, এরপরে হচ্ছে পেঁয়াজ, একটু রসুন, এরপরে কাঁচা ঝাল সবকিছু মিশিয়ে একসাথে বেটে নিব। সে ভালো করে বেটে তারপরে হচ্ছে ডালের সঙ্গে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে হচ্ছে ডালের বড়া খাওয়ার মজাই আলাদা। আমার বাসায় আমি প্রায়ই করে থাকি, আমার পছন্দের একটা খাবার। তো দেখতেই পাচ্ছেন আমার সবকিছু বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু মশলা অ্যাড করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছে হচ্ছে একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব খানিকটা গরম মশলার গুঁড়া। সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি শিলের উপর বসে মিশাচ্ছি, আর হচ্ছে যে শিলে হচ্ছে বাটাবাটি করছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে ডালের বড়াগুলো দিয়ে দেবো। তো এটা কিন্তু হচ্ছে সকালে খাবারের সাথেও খাওয়া যায়, ভাত খাবার হিসেবে, আবার দুপুরে রাতে। এটা হচ্ছে ভাতের সাথে আমার কাছে মজা লাগে, ঠান্ডা ভাত থেকেও খেতে মজা লাগে, গরম ভাত থেকে খেতে মজা লাগে। আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা না খেয়েছেন অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা। তো ঢেকে দিয়ে এক সাইড সিদ্ধ করে এখন হচ্ছে উল্টে দিতে হবে। ওই কিন্তু এক সাইড একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে উল্টে অন্য সাইড একটু ভেজে নেব। বরাবর উল্টে দিচ্ছি, উল্টে আবার হচ্ছে কিছুক্ষণ ঢেকে দিব। আমাদের ডালের বড়াটা কিন্তু হয়ে গেছে, দুই সাইডই একদম হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে যার পছন্দ মতো ভেজে নেবেন। আমার কাছে এটাই খেতে ভালো লাগে এভাবে, কিন্তু অনেকে আবার পোড়া পোড়া করে খায়। তো সবার রুচি তো আর এক না, যে যেমন ভালো লাগে সে তেমনই খাবে। তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে। ভিডিওটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।